এমডি মুজাফফর আলী আপনি লিখেছেন, এক মেয়ের সাথে আমার প্রেম ছিল, প্রেমের গুনাহ থেকে বাঁচতে তাকে গোপনে বিবাহ করি। এভাবে ৩ বছর অতিক্রান্ত হয়। এরপর আমার পরিবারকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিবাহ করার সিদ্ধান্ত নেই। আমার পরিবার মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়ে জানতে পারে মেয়ে আগে থেকেই বিবাহিত, তার সন্তানও আছে। এখন আমার আগের বিয়ের বিধান কি? এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই মুজাফফর আলী, প্রথম কথা হলো যে এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেগুলোর অন্যতম কারণ হলো শরিয়ার গাইডলাইন ফলো না করা। পারিবারিকভাবে যদি এই বিবাহটা সম্পাদন হতো, অভিভাবক টু অভিভাবক যোগাযোগ যদি হতো, তাহলে সেক্ষেত্রে যেই সমস্যাটা ৩ বছর পরে ধরা পড়েছে, সেটা হয়তো আরো আগে থেকে ধরা পড়তে পারত। এই জন্যই শরিয়ার গাইডলাইন আমাদের সর্বক্ষেত্রে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। তার মধ্যে আমাদের কল্যাণ আছে, কারণ সেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই এসেছে। আল্লাহ বলেছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, অভিভাবকদেরকে এই মর্মে কোরআনে নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হলো বাঞ্ছনীয়। যাই হোক, আপনার প্রশ্নের মূল এবং সরাসরি উত্তর হলো যে আপনি যে ভদ্রমহিলার সাথে আপনার এই সম্পর্ক হয়েছে এবং আপনি বিবাহ করেছেন বলেছেন, এই সম্পর্কটা অবৈধ এবং হারাম সম্পর্ক হয়েছে। এটা কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, যেহেতু তার আগে থেকে স্বামী ছিল এবং সেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়নি। সে স্বামীর সাথে বিচ্ছেদ না হয়ে থাকলে সেক্ষেত্রে তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। মাঝে থেকে আপনি তাকে স্ত্রী হিসাবে যে গণ্য করেছেন, সেটা আসলে আপনার জানার ভুল ছিল, ধারণার ভুল ছিল। আপনার সাথে তিনি প্রতারণা করে থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো গুনাহগার হবেন না, কিন্তু এই সম্পর্কটাও হালাল হয়নি। তারপরও ইস্তেগফার করা উচিত আল্লাহর কাছে এবং তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। আর যদি তার আগে আপনার বিয়ে হয়ে থাকে, বরং বাবা মা তাকে অন্যত্র পরে বিয়ে দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী হিসাবে বিবেচিত হবেন, তার পরের বিয়েটা বিশুদ্ধ হবে না। এক্ষেত্রে যদি সেই ঘরে বাচ্চাও থাকে, তারপরে সেটা বিশুদ্ধ হয়নি। বিয়েটা আগে কোনটা বিয়ে হয়েছে নিয়মতান্ত্রিকভাবে দুজন সাক্ষীর উপস্থিতিতে, সেটা হলো মূল বিবেচ্য বিষয়। যদি সেটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, তাহলে আপনারটাই হলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে, আর পরের যে সম্পর্কটা সেটা বিয়ে হয়নি। সেক্ষেত্রে এখন পরের জনের জন্য হালাল হতে হলে প্রথম জন তালাক দিতে হবে। সে প্রথম জন আপনি হলে আপনি, তিনি হলে তিনি। অতএব এটার উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা ৩ ভাই প্রবাসী, সবাই আমাদের উপার্জিত টাকায় আব্বুর নামে কিছু জমি জমা আমরা কিনেছি। এখানে কি বোনেরা অংশীদার হবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের বহু প্রবাসী ভাইদের প্রশ্ন। এর উত্তর হলো যে সন্তানরা যদি বাবার নামে, মায়ের নামে কিংবা বড় ভাইয়ের নামে যদি ভাইয়েরা যদি কোনো জমি জমা বা কোনো অ্যাসেট করেন, তাহলে দেখতে হবে এই নামে অ্যাসেট করার মিনিংটা আসলে কি। অনেক সময় থাকে এটি শুধুই অনারারি, অর্থাৎ আমরা ভাইরা সবাই বেঁচে আছি, সবাই মিলে উপার্জন করছি, কিন্তু বাবাকে খুশি করার জন্য বাবার নামে কিনি। এটা জাস্ট তাকে খুশি করার জন্য, সম্পদ আমাদের, রাখলাম তার নামে। এটা যদি হয়, তাহলে যারা কিনেছেন তারাই মালিক হবেন। প্রশ্নের যে বিষয়টি, প্রশ্ন এখানে যেটা উল্লেখ করেছেন যে ৩ জন প্রবাসী আছেন, আপনারা আপনাদের সবার উপার্জিত টাকা দিয়ে বাবার নামে জমি কিনেছেন। আপনারা কে কত দিয়েছেন সেই হিসাব যদি থাকে, বা আনুপাতিক হারে যদি সবাই সমানভাবে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাবার নামে কিনেছেন, শুধুই অনারারি সম্মানার্থে বাবার নামে কিনেছেন, তাহলে সেক্ষেত্রে এটার মালিক আপনারাই হবেন, বোনরা এখানে কোনো হক পাবে না। আর যদি এই বাবার নামে কেনার মিনিং হয় তাকে গিফট আকারে দিয়ে দেওয়া, আমরা যে যা পেরেছি দিয়েছি বা সমান হারে দিয়েছি, যেটাই হোক, বাবাকে বলেছি বাবা এটা তোমাকে আমরা দিয়েছি, এটা তোমার। সো বাবার নামে কিনে দিয়েছেন মানে বাবাকে আপনি দিয়েছেন জমি। তাহলে সেক্ষেত্রে বাবার মৃত্যুর পর এই সম্পদের ভাগ আপনারা ভাইরা যেমন পাবেন, বোনরাও পাবেন, এবং অন্য ওয়ারিস থাকলে তারাও আনুপাতিক হারে পাবেন। যেমন আপনার মা বেঁচে থাকলে আপনার বাবার মৃত্যুর পর তিনিও সেখান থেকে একটা হিস্সা বা অংশ পাবেন। তো এই জন্য এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা বাবার নামে জমি কেনার দ্বারা কি উদ্দেশ্য আমাদের ছিল। অনেক সময় দেখা যায় যে আমি প্রবাসে আছি, কেনা বেচার জন্য আমার শারীরিক উপস্থিতি দরকার হতে পারে, এটা জটিলতা তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে বাবার নামে আমরা কিনে রাখি। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বাবার সম্পদ হবে না, সেটা আপনাদের সম্পদ হবে এবং সেখানে বোনরা অংশ পাবে না।